আজকের এই ভিডিও থেকে আমরা গুরুত্বপূর্ণ নামাজের ভিতরে যে সকল তাসবিহ রয়েছে, নামাজে দাঁড়ানোর আগে নামাজে দাঁড়িয়ে যে একটি দোয়া পাঠ করি, এই সমস্ত দোয়াগুলি আমরা সহিহ শুদ্ধ করে আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। প্রথমে আমরা যেখানেই দাঁড়াবো, নামাজে দাঁড়াই বা নামাজের পাটিতে দাঁড়াই, মাটিতে দাঁড়াই, বা আমরা ক্ষেত খামারে যারা কাজ করি ক্ষেত খামারে দাঁড়াই অথবা মসজিদে দাঁড়াই, আমরা যেখানেই নামাজে দাঁড়াবো সেটাই হচ্ছে নামাজের স্থান। এই নামাজের স্থানে দাঁড়িয়ে আমরা এই দোয়াটা পাঠ করব। আমার সাথে সাথে সকলে জবান খুলে মুখে উচ্চারণ করে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নী ওয়াজ্জাহতু, ইন গুণ্য হবে, নি একালিফ টান হবে। ইন্নী ওয়াজ্জাহতু, وجهت إني وجهت وجهي للذي وجهي للذي وجهي للذي وجهي للذي فطر السماوات فتا বলা যাবে না, ফাতরস এই রয় এই সিন ধরবে, ফাতরস সামাওয়াতি ফাতরস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল আরদ ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এইখান দিয়ে ধরেন হানিফাও, ফা ওয়াও দুই জবর, ফাও গুণ্য হবে, হানিফাও ওয়ামা তিন আলিফ টান হবে, এই আনা টান হবে না, ওয়ামা আনা মিনাল, ওয়ামা আনা মিনাল, আনা মিনাল মুশরিকিন। حنيفا وما أنا من المشركين حنيفا وما أنا من المشركين إني وجهت وجهي للذي فطر السماوات والأرض والأرض حنيفا حنيفا وما أنا من المشركين وما أنا من المشركين। এরপর আমরা রুকুর তাসবিহ শিখবো। রুকুর তাসবিহ আমরা রুকুর তাসবিহ সকলেই পারি, কিন্তু কজনার তার সহি শুদ্ধ হয় বলতে পারবেন? অনেকের তাই সহি শুদ্ধ হয় না। তাই দেখেন সিন বা পেশ সুবে, এখানে সুন্দর একটি কলকলা রয়েছে, সুবে সুবহানা, সুবহানা হবে না, সুবে সিন বা পেশ সুবে কলকলা হবে। হা হা আলিফ জবর, হা জবরের বাম পাশে খালি আলিফ একালিফ টান হবে। সুবহানা রব্বিয়াল, রব্বি এই রব আছে, রব বাসের বি, রব্বিয়াল আম জবর ইয়াল, রব্বিয়াল। এখন আপনি যদি পড়েন রব্বিয়াল, রব্বিয়াল নাকি রব্বিয়াল, রব্বিয়াল আযীম আযীম। সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। কতবার পড়বো? বিজোড় সংখ্যায় তিনবার থেকে উপরে যা পড়তে পারি আমরা বিজোড় সংখ্যায়, 3 বার 5 বার 7 বার, আমরা এতটুকুই সাধারণত পড়ে থাকি, 3 বার অথবা 5 বার। এরপরে তাসমি ও তাহমিদ, যখন আমরা রুকু থেকে দাঁড়াই কি বলে দাঁড়াই? সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু, হা পেশ হু বড় হা, হু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা। এরপরে যখন আমরা সোজা হইয়া দাঁড়াবো, স্থিরভাবে দাঁড়াই থাকবো এবং এই দোয়াটি পাঠ করবো। অনেকে কিন্তু রুকু থেকে সোজা হইয়া না দাঁড়িয়ে কিন্তু আবার সিজদায় চলে যায়, এটা করা যাবে না। আমরা স্থিরভাবে দাঁড়িয়ে থাকবো, তারপরে দোয়াটা পাঠ করব, রব্বানা লাকাল হামদ। হামদ দেখেন আমি কিভাবে পড়ি, রব্বানা লাকাল হামদ, এই শেষে কলকলা করব, রব্বানা লাকাল হামদ,
রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ। তারপরে সিজদার তাসবিহ সুবহানা, এখানেও কলকল হবে, সুবহানা রব্বিয়াল, রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। এরপরে সালাম ফিরাইবার তাসবিহ। আমরা এই যে ডান বামে যে সালাম ফিরাই, এই সালামটা আমরা সুন্দরভাবে ডান দিকে ফিরাবো, তারপরে বাম দিকে কি বলবো? আসসালামু আলাইকুম। অনেকে বলে আসলা, আসলা নয়, আসসালা, আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই বলে আমরা ডান দিকে ফিরাবো, তারপরে আবার বাম দিকে একইভাবে, কোনো পার্থক্য হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার এইটা পরে কিন্তু আমরা মানুষদেরকে যখন মুসলমান ভাইদের সাথে সাক্ষাৎ হয় তখন আমরা সালাম দিয়ে কথা বলবো, কারণ হাদিসের মধ্যে রয়েছে আসসালাতু ক্বাবলাল কালাম, অর্থাৎ তোমরা যখন এক ভাই আর এক ভাইয়ের সাথে দেখা হবে তখন আগে সালাম দিবে, পরে কথা বলবে। এটা হচ্ছে নবীর আদর্শ, নবীজির সুন্নাত। এই সুন্নাত আমাদেরকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, আমিন।